নমস্কার, আমি মন্টালি আর আমার কোলে আমার ছোট্ট মা ঐশানী মণ্ডল। আজকে আমরা দুই মা মেয়ে ঘুরে আসলাম মেলা জায়গা দিয়ে। মেলা দেখলাম, ঠাকুরের দর্শন করলাম, আরো মেলা জায়গা গেছি, মেলা খাওয়া দাওয়া করছি, সবকিছু নিয়েই থাকতেছি আজকের এই ভিডিওটা। আমি আর আমার মা সকাল সকাল ঘুমেতে উঠে প্রথমেই চলে এলাম অ্যাপোলো হসপিটালের সামনে। আমাকে গাড়ি এই জায়গায় আসবে, তাই আমরা এই জায়গায় এসেই দাঁড়াইছিলাম। আজকের এই ভিডিওটা কিরকম দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আর কিরাম লাগলো সেটাও কিন্তু জানাই যাবা। অ্যাপোলো হসপিটালের সামনে দিয়ে একটা নতুন গাড়ি দাঁড়িয়ে, এই গাড়ি কিন্তু আমরা আগে পরে কোনো সময় দেইনি। আমার মাম্মাম সে বাইরে আসলে কি খুশি হয়ে যায়, মাম্মামের সাথে মাম্মামের মাও জম্বের খুশি হয়ে যায়, কারণ আমরা দুইজনে খুবই ঘুরতে ভালোবাসি। এই যে দাও, এই গাড়ি কি তোমরা কোনো সময় দেইছো আগে পরে? আমরা আনি বেশ খানিকক্ষণ দাঁড়াইছিলাম, কারণ আমাকে গাড়ি আসতে দেরি হতিল, আর দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখতিলাম। তাছাড়াও আমরা দুইজনে মেলা মেলা গল্প করতিলাম। এ নিয়ে আবার বড় পর্দায় কার্টুন চলে, আরো মেলা কিছু চলে, তো আমার মাম্মাম দেখতিল আর খুশিতে দাও কি আশিটাই না দিতিল। তো আমাকে গাড়ি চলে এসে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আমরা এনতে সোজা যাব শাখারু বাজারে। তোমরা মেলা মানুষই আমার দ্বারা জানতে চাইছো যে আমার হাতের দুটো বড় বড় শাখা আমি কোন জায়গাতে নিছি আর কত দাম পড়েছে, সবকিছু আজকেই আমি করে দেব। গাড়িতে নামার পরেই দেখি কি এনি বড় মেলা বইছে। এই মেলায় কত কি না উঠেছে। মেলায় ছিল ব্যাগের দোকান, জিলেপির দোকান, মিষ্টির দোকান, জুতোর দোকান, আরো মেলা মেলা দোকান ছিল। প্রথমেই আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। দানাদার কয়দার পরে কিভাবে মৌমাছি এসে বয়সে দাও, তারপরে আমরা ঘুরে ঘুরে মেলা দেখতিলাম, আর আমার মাম্মাম দাও কেড়ে গোলুমলু করে দেখতিল সবকিছু। এই শাকারু বাজারে মেলা মেলা মন্দির আছে। আমি মেলা আগে একবার আইলাম, কিন্তু সেই সময় সবকিছু ঘুরে দেইলাম না। আজকে আমরা দুই মাই পুতি মেলা মেলা জায়গা ঘুরে দেইছি, মেলা মন্দিরেও গেছি। এই পাশে ছিল হাতে বানানো চুড়ি, মালা, কানেতা, সবকিছু। এই পাশে ছিল কসমেটিকের কালেকশন। মেলা শেষ করে চলে আসলাম শ্রী শ্রী শনিদেবের মন্দিরে আসলে মন মেজাজ সবকিছুই শান্ত হয়ে যায়। বড় ঠাকুর, তুমি সবার পরে শান্ত দৃষ্টি রাখো, কারো পরে রাগ করে দৃষ্টি দিয়ে না, তুমি সবার মঙ্গল করো, সবার সাথে থাকো। মন্দিরিতে চলে গেলাম আমরা সোজা কাঁসার থাল, গটি বাটি, গ্লাসের দোকানে। এই দোকানেতে আমরা বেশ কিছু কেনাকাটা করিলাম। কেনাকাটা শেষ করার পরে বসেছিলাম, কারণ আরো কিছু কেনাকাটা করব, তাই দেখবো বলেই বসেছিলাম। শাকারু বাজারে আসে দেখি এই জায়গা একদম মোড়ে মোড়ে মন্দির আর মন্দির। এবার আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। এই জায়গা দিয়ে সন্ধ্যের সময় সবাই নাম কীর্তন করে। সন্ধ্যেবেলায় এক জায়গায় সবাই মিলে নাম কীর্তন করে। নাম কীর্তন করলে কিন্তু মন ভালো থাকে। এবার আমরা চলে আসলাম শাকার দোকানে। আমি এই দোকানেতেই শাকাটা নিলাম, আর আমার শাকাটার দাম পড়িল 3000 টাকা। এই শাকার দোকানের নামটা ঠিক আমার মনে পড়তেছে না, তোমরা যদি জানতে চাও তাহলে পরের ভিডিওতে আমি অবশ্যই করে দেব। শাকা কিনা শেষ করে চলে আসলাম এই পাশে পলার দোকানে। এই জায়গাতে আমি পলা কিনে নিলাম। এই পাশে হচ্ছে লোকনাথ বাবার পুজো, আর তারপরে আমরা চলে গেলাম মার দর্শন করতে। শাকারু বাজারের সব থেকে জাগ্রত মন্দির এই জায়গায় এই যে সবাই লাইন দিয়ে বসে আছে, সবাই কিন্তু পুজো দেবে বলেই লাইন দিয়ে বসে আছে। এই মন্দিরে আসলে মনে হয় কি আমি যেন ইন্ডিয়ায় চলে আইছি, কারণ বাংলাদেশে সচরাচর এরকম মন্দির দেখাই যায় না। এই যে মারে দেখতেছো, মার কিন্তু সবকিছুই সোনা দিয়ে মোড়ানো, সবকিছুই মা সোনা, মা হচ্ছে সোনার তৈরি। মন্দিরে যেয়ে তোমার মনের ইচ্ছা মার সামনে কলি, মা কিন্তু তা পূরণ করে দেয়। আমিও মার কাছে আমার মনের ইচ্ছা কইছি, যদি মা পূরণ করে তাহলে আমি অবশ্যই আবারও মার কাছে যাব। মন্দিরে যেয়ে আমরা ঘন্টা খানিক বসেছিলাম, আর অপলক দৃষ্টিতে মার দিকে তাকাইছিলাম। আমার মাম্মা মাউর আরতি আরতি সামনে একটা দিদি বসেছিল, সেই দিদির কোলে যেয়ে উঠিল। দিদিও আমার মাম্মামরে কোলে নিল, দুইজনে মেলা কথা কলো। তারপরে মাম্মাম চলে আসলো। এরপরে মাম্মাম আউর আরতি আরতি চলে গেল এই ডোলটার কাছে, যায় একা একা উঠেও দাঁড়াইছে, কিছুক্ষণ সময় ঢোলও বাজাইছে। তারপরে আমরা চলে আইছি প্রসাদ খাই। এই জায়গাতেও আমরা বেশ কিছু কেনাকাটা করলাম। তারপরে আমরা চলে গেলাম মিষ্টি খাতি। এনি ছিল রসালো জিলেপি, আর সামনে ছিল দাও কত কত মিষ্টি। এত মিষ্টি দিয়ে আমি কোনটা থেকে কোনটা খাবো তাই বুঝতে পারছিলাম না। এনি আবার রয়েছে মাছ মিষ্টি কত বড়। তারপরে আমরা নিয়ে নিলাম একটা করে লাড্ডু। আমার মাম্মাম দাও কত সুন্দর করে ছোট ছোট গালে মিষ্টি খাচ্ছে টুপটুপ করে। এবার আমরা চলে যাচ্ছি বিরিয়ানি খাতি, যাব আমরা হানিফ ভাইয়ের বিরিয়ানি খাতি। কিন্তু আমাকে কপাল খারাপ, আমরা আসার পরে দেখি হানিফ ভাইয়ের বিরিয়ানির দোকান বন্ধ। এই দোকান বন্ধ দিয়ে আমরা সোজা চলে গেলাম হাজি বিরিয়ানির দোকানে। এই দোকানে এসে দেখি আরেকটা বিপদ বাধে গেছে। আসে দেখি এই দোকানের আরই পুরো ফাঁকা, এই যে লাইন দিয়ে সবাই পার্সেল নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। আর দোকানের মধ্যেও মেলা মানুষ, মানে কোনো জায়গা বসারও জায়গা নেই, পার্সেল নিবা তাও
দাঁড়ায় থাকতে হবে মেলা বড় লাইনে। আমরা এই দোকানে টানা 1 ঘন্টা দাঁড়াইছিলাম। 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে এই যে একারি বিরিয়ানি নিয়ে চলে আইছে। যারা টেবিলে বসে রয়েছে তাকে আগে বিরিয়ানি খাতি দেছে, তারপরে যারা লাইনে দাঁড়াইছিল তাকে পরে দেছে। আমরা ভাবিলাম বসেই খাই আসবো, কিন্তু এত বড় লাইন দিয়ে আমাকে আর ইচ্ছা হয়নি বসে খাওয়ার, কারণ আমাকে সাথে আমাকে ছোট মা ছিল। আমরা মেলা কষ্ট করে লাইনে দাঁড়ায় থেকে পার্সেল নিয়ে বাসায় চলে এলাম। আর এই প্রথমবার মশলা ছাড়া একদম সাদা মাটা বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটার স্বাদ কিন্তু জম্বের দারুণ ছিল। তোমরা কিডা কিডা এই হাজি বিরিয়ানি খাইছো?